তোমার বাড়িতে আলোচনা হইতে চলছে। জি হ্যাঁ, কালকের দিনে তোমার বাড়িতে খুব বড় একটা সন্দেশ আসতে চলছে। সেটা দেখার পর তোমার বাড়ির প্রত্যেকটি মানুষের মধ্যে এই খবরটা নিয়ে আলোচনা হবে। কারণ আমার প্রিয় বন্ধুরা, এই খবরটা খুবই বড়, আর এক হালাকা ভাবে নেওয়ার ভুল একদম করবে না। কারণ এটা নিজে ডাক পিয়ন তোমার জন্যই নিয়ে এসেছেন। তাই আপনার ভিডিওটা একবার দেখে নিন, কারণ যে এটা একবার দেখবে সে পৌঁছতাবে না, কিন্তু যে এটাকে নিজের মোবাইলের ডিসপ্লেতে ছেড়ে এগিয়ে যাবে, তাহলে আমার প্রিয় বন্ধুরা সে পৌঁছতাবে আর দায়ী নিজেই হবে। জি হ্যাঁ, আরে আমার পাগল, তোমার জানো না তোমাদের গ্রহ গোচর আর তোমাদের রাশি এই তিনটে তোমাদের কুণ্ডলিতে আর তোমাদের বাড়িতে আগামী 24 ঘন্টার মধ্যে যে পরিবর্তন হইতে চলছে, এটা কলিযুগের খুব বড় আর প্রথম পরিবর্তন প্রমাণিত হবে। আমার প্রিয় বন্ধুরা, যদি তোমাদের পাশে কেউ না থাকে, তাহলে আমার এই পুরো জানকারিটা শেষ পর্যন্ত কান নিয়ে একবার শুনে নাও। আর তোমাদের ভগবান শনি মহারাজজির শপথ, জি হ্যাঁ, যদি তোমার আমাদের ভগবান শনিদেবজিকে মানো, তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট এ জি হ্যাঁ, কমেন্ট এ জয় ভগবান শনি মহারাজ দুবার তো লিখে দেবে। যদি আমার প্রিয় বন্ধুরা তোমার কমেন্ট করবে, তাহলে আমি ওয়াদা করছি যে তোমাদের জীবনের আর তোমাদের বাড়ির একটাও তিজোরি খালি থাকবে না। বলতে গেলে সব তিজোরি ধন দৌলত আর টাকা পয়সার দিয়ে ভরে যাবে। শুধু আপনার একদম ভক্তি ভরে কমেন্ট করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদের জানকারির জন্যই দরअसल বলতে চাই যে আসতে চল আগামী 24 ঘন্টার মধ্যে তোমার বাড়িতে যে আলোচনা শোনা যাবে, তোমার বাড়ির নিজের মানুষের মধ্যে যে কথা হবে, উन्हें জানার পর কিছু ক্ষণের জন্যই তুমিও অবাক হয়ে যাবে এই খবরটা নিয়ে। জি হ্যাঁ, কারণ তোমার বাড়িতে কখনোই এরকম দিন তো আসেন আর কখনোই এরকম ঘটনাও ঘটেন, কিন্তু এবার ঘটতে চলছে। আর আমি এই কথাটা গ্যারেন্টির সাথে বলছি যে পৃথিবীর কোনো শক্তি একে ঘাটা থেকে আটকাতে পারবে না। তুমি লিখে রাখো, কিন্তু এখন এবার একটা খুব বড় প্রশ্ন তৈরি হয়েছে, যার উত্তর জানার জন্যই আপনার একদম উতাওলা হয়ে গেছেন। আর আপনাদের জানাটা জরুর যে গুরুজি, আখির আমার বাড়িতে কি কিছু ভালো হইতে চলছে? ওই পরিবর্তনের পিছে আসল সত্য কি? কারণ আপনাদের তো জানা আছে যে বাড়িতে দুবার একদম গম্ভীর আলোচনা হয়। একবার যখন বাড়িতে কোনো বড় খুশি আসে, আর একবার যখন কোনো খারাপ পরিবর্তন হয়, মানে খারাপ প্রকারের ঘটনা হয়। কিন্তু এটা যে গত সময়ে হয়ন, তাহলে দিনচর্যাতে তোমার সাথে কি হইতে চলছে? তাহলে আমি বলতে চাই যে আমার প্রিয় বন্ধুরা, তোমাদের চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা চিন্তার কোনো কথাই নয়া। আপনার একটি নিজের বুকে হাত রাখুন, আর আমি যা বলতে চলছে সেটা একটি ধ্যান দিয়ে নিজের মধ্যে গ্রহণ করুন। কারণ আমি একটা কথা পাক্কা বলে দিতে চাই যে আমার প্রিয় বন্ধুরা, তোমার বাড়িতে আজকের আগে যা হয়ন, এবার সেটা হবে। আর যা হবে সেটা দেখার পর তুমি কাঁদতে লাগবে, কিন্তু তুমি আনন্দে কাঁদবে, খুশিতে
কাটবে, কারণ আজ পর্যন্ত তোমার বাড়ির মানুষদের মধ্যে এত বড় খুশি কখনো আসেন, কিন্তু এবার দিনচর্যাতে বাস্তবে আসতে চলছে। আর আমার মনে হয় এর অপেক্ষা তোমারও করছিলে যে কবে আসবে। আখির আমি কতক্ষণ অপেক্ষা করব, কিন্তু আখিরকার সেটা এবার আসতে চলছে। জি হ্যাঁ, আর আমি যা বলছি আমার প্রিয় বন্ধুরা সেটা কাউকেও বলবে না, কারণ জ্যোতিষ শাস্ত্র এই কথাটা বলে যে আমাদের গ্রহ গোচর আর রাশি আমাদের যা দিচ্ছে সেটাকে একদম গুপ্ত রাখা উচিত। যদি আমি অন্যদের বলে দিই তাহলে আমি খুব বড় লাপরওয়াহি করব, আর এই লাপরওয়াহির ফলাফল আমাদের দিতে হবে। প্রথমে তো আমি বলে দিতে চাই যে কালকের দিন, জি হ্যাঁ কালকের দিন তুমি সকাল থেকে একদম বিকেল পর্যন্ত নিজের মুখে খুশি রাখবে আর খুশি দেখাবে, কারণ আমার প্রিয় বন্ধুরা তোমার বাড়ির খুব বড় একটা ইচ্ছা পূর্ণ হইতে চলছে। এত বড় ইচ্ছা তোমার বাড়ির পূর্ণ হবে যে তোমার বাবা মা আর তোমার ফ্যামিলিতে যত মানুষ আছেন তারা সবাই এই ইচ্ছা পূর্ণ হওয়ার অপেক্ষা করছিলেন, এই উন্নতি আসার অপেক্ষা করছিলেন। মনে হয় ফাইনাল ওই উন্নতি এবার তোমার বাড়ির আঙিনায় আসবে, তোমার বাড়ির দরওয়াজা খটখটাবে, আর এই সন্দেশ যখন তুমি পাবে তখন তুমি বিশ্বাস করবে না। আর আমার প্রিয় বন্ধুরা তুমি নিশ্চয়ই বিলাতে শুরু করে দেবে। জি হ্যাঁ, কারণ বাড়িতে কোনো ইচ্ছা পূর্ণ হয় সেটা বড় হোক ছোট কিন্তু আমাদের জন্যই খুব বড় কথা হয়। আর আমি ভগবানের সামনে হাত জোড় করি, আর কখনোই তুমি কি একটা জানা জরুরি মনে করছো যে আমি ভগবানের সামনে হাত কেন জোড় করি? তাহলে আমার প্রিয় বন্ধুরা এটা আমাদের একটা পরম্পরা। জি হ্যাঁ তুমি তো জানো, তাহলে ওই পরম্পরাটাকে আমি পালন করি, আর আমাদের করাও উচিত, কারণ উপরওয়ালার আগে আমি যত ঝুঁকে থাকবো মনে রাখবে তাইও আমি উপরে উঠব, কিন্তু তাদের আগে যদি আমি মাথা তোলার চেষ্টা করি তাহলে আমি খুব বড় ভুল করব। তাহলে আমার প্রিয় বন্ধুরা আপনার এই কথাটা একদম মনে রাখবেন। আর এবার আমি কথা বলবো যে তোমার এই 24 ঘন্টা কেমন কাটবে, এটা তোমার জন্যই কি কি উপহার নিয়ে আসবে আর কি জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। তাহলে আমার প্রিয় বন্ধুরা প্রথমে তো আমি তোমাদের একটা ছোট্ট কথা বলে দিতে চাই। জি হ্যাঁ, যদি তোমার নিজের বাড়িতে সবার সাথে সময় দাও না, তোমার জীবনে খুব কাজ আছে, তাই তুমি কাজেই ব্যস্ত থাকো, পরিবারকে সময় দেওয়াই জরুরি মনে করো না, তাহলে একদিকে থেকে তুমি এটা অপরাধ করছো। আর এই অপরাধ কিভাবে হলো? তাহলে আমি বলে দিতে চাই যে হ্যাঁ আমি জানি যে কাজও খুব ইম্পর্টেন্ট, কাজও জরুরি, কিন্তু তোমাকে নিজের বাড়ির লোকদের নিজের পরিবারকেও সময় দিতে হবে, কথা বলতে হবে, উপহার দিতে হবে, যার যে জিনিসটা প্রয়োজন সেটা তাকে নিয়ে এসে দিতে হবে, এটা তোমার কর্তব্য। তাহলে তুমি নিজের কর্তব্য পুরো করো, আর তুমি যদি নিজের কর্তব্য পুরো করো তাহলে তুমি খুব বড় কাজ করবে, আর এর ফল তুমি পাবে। আর দেখা যায় তাহলে তুমি এই সময়ে নিজের বুদ্ধির প্রচুর ব্যবহার করবে, আর বুদ্ধির ব্যবহার করেল আমার প্রিয় বন্ধুরা আমদানি
যেটাকে বিশেষ ধন বলা হয় তাহলে ধন আর আমদানি তুমি প্রচুর কামাবে। জি হ্যাঁ, আর যারা এত মাস ধরে ধন আমদানি জমে রেখেছ তাদের মনে রাখা উচিত যে তোমাদের উপরে লোকে চলবে। তাই আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সাবধান থাকতে হবে। এমনিতে বলা হয় যে লোকে জ্বলে তালে জ্বলতে দিন, কারণ তাদের জ্বালাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু যদি আমি নিজের জীবনে একটি সতর্ক থাকি তাহলে সেটা আমাদের জন্যই খুবই ভালো প্রমাণিত হবে। জি হ্যাঁ, কালকের দিনের শুরুয়াত তোমার জন্যই উৎসাহ আর আত্মবিশ্বাসের সাথে হবে, যার কারণে যদি তুমি কোনো কাজের ক্ষেত্রে কাজ করো তাহলে তুমি নিজের চেষ্টা করবে আর কার্যক্ষেত্রে নতুন দিকে খোলার যে তোমার স্বপ্ন সেটা তুমি খুলে দেবে। জি হ্যাঁ, আর্থিক ব্যাপারে ঝগড়া করবে না। যদি তুমি আর্থিক ব্যাপারে ঝগড়া করো তাহলে সম্ভাবনা এইটাই যে এই ঝগড়াটা খুব দূর পর্যন্ত চলে যাবে আর পরে তোমাকে পৌঁছাতে হবে। তাহলে আগেই তোমাকে সফলতা আর বুদ্ধির প্রয়োগ করতে হবে। শান্তি নিজের মনে তন রাখেল তোমার জীবনে সন্তোষ বনা থাকবে। अधूरा কাজ জি হ্যাঁ अधूरा যদি কোনো কাজ তোমার পড়ে থাকে কোনো জায়গায় তাহলে তোমার अधूरा কাজ তোমার কিছু বন্ধু পুরো করে দেবে। আর अधूरा কাজ যদি বন্ধু পুরো করে দেয় তাহলে সেটা তোমার উপরে খুব বড় সাহায্য হবে। আর সে তোমার সাহায্য করলে তুমি তাকে পার্টিও দেবে, খুব বড় পার্টি দেবে, যার কারণে তোমার বন্ধু তোমার উপরে খুব গর্ব করবে। জি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, তুমি রোজ লোন নিচ্ছই কোনো জিনিসের জন্যই, বাড়ির খরচ চালানোর জন্যই, আর পরিশ্রম করছো না, তাহলে তুমি খুব বড় ভুল করছো। কারণ বন্ধুরা, আমাদের বাড়ির ছোটোখাটো খরচের জন্যই লোন নেওয়াই উচিত নয়, নইলে পরে আমাদের আসতে হয়। তাহলে আপনার একবার নিজের আত্মবিশ্বাসের পরামর্শ নেবেন আর এই পরিকল্পনায় ধ্যান দেবেন। আরে আমার পাগল, পরিশ্রম করলে ধনবান একদিন হবে। আমি লিখে দিতে পারি আগামী 24 ঘন্টা যে রাত তোমার জন্যই আসবে সেটা খুবই সুনীল আর মধুর রাত হবে। আর খবর, খুব মিষ্টি পাবে, উপহার পাবে ওই লোকদের থেকে যাদের সাথে তুমি কখনোই কথাও বলতে না, কিন্তু তারা তোমাকে উপহার দেবে। এবার আমার প্রিয় বন্ধুরা, তোমার শক্তি যদি কমজোর হয়, তোমার গ্রহ গোচর যদি তোমাকে এগিয়ে না নিয়ে যায়, সফলতা না দেয়, তাহলে আমি এর জন্যই একটা উপায় নিয়ে এসেছি। যদি তুমি এই উপায়টা করো তাহলে তোমার জন্যই খুব ভালো হবে। আর এই উপায়টা করার জন্যই তোমার শুদ্ধ 10 টাকার প্রয়োজন, 10 টাকা। এই জন্যই যে আমার প্রিয় বন্ধুরা, আপনার যখন দিন যে কালো কুকুর হয়, জি হ্যাঁ, কালো কুকুরকে একটা জিনিস খাইয়ে দিন, আর ওই জিনিসটা হলো যে আপনার কালো কুকুরকে 10 টাকার যতটুকু ঘি পাওয়া যায় সেটা খাইয়ে দিন। যদি আপনার এই কাজটা করবেন তাহলে সফলতা আপনার অবশ্যই পাবেন, আমি গ্যারান্টি দিতে পারি। তাহলে আপনার দিন ধন্য হোক, আপনার দিন ভালো হোক। ধন্যবাদ।